নেত্রকোনায় অবৈধ ইটের ভাটার ছড়াছড়ি বন্ধে নেই কার্যকরী উদ্যোগ। মাঝে মধ্যে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দু একটি ভাটা গুড়িয়ে দিলেও অদৃশ্য শক্তিতে আবারও তা চালু হয়। আলপনা বেগমের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। নেত্রকোনায় অবাধে চলছে অবৈধ ইটের ভাটা। জেলার 10 উপজেলায় 54টি ভাটা থাকলেও 40টি চালু রয়েছে। এর মধ্যে মাত্র 4টি ভাটার বৈধতা রয়েছে, বাকি 36টি অবৈধ। নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। তবুও এসব ভাটাগুলো চলছে প্রভাব খাটিয়ে। প্রায় সবগুলোই নিয়মের তোয়াক্কা না করে কৃষি জমি নষ্ট করে গড়ে উঠেছে। ইট তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় কৃষি জমির মাটি। এতে জমির উর্বরতা নষ্ট হয়ে কমে যাচ্ছে উৎপাদন। 4-500 লোক আছে দিল্লির মধ্যে কাজ করতেছে, অনেক টিভি মিলে দিন কাটাইতেছে। আরো 2-3 বার ভাঙছে, অনেকবারও একবার ভাঙিয়ে গেছে। তারা প্রত্যেকদিন এবার ভাঙবে, আমরা কি করবো? এলাকাবাসী বলছেন, মাঝে মধ্যে বন্ধ হলেও টাকা দিয়ে পুনরায় চালু করা হয় এসব ভাটা। তারপরে ইটের ভাটা কয়েকদিন আগে পুলিশ এসে এটা বন্ধ করে দিয়েছিল, পরে আবার এরকম ভাবে ওই টাকা টোকা দিয়ে মনে করেন এরকম বস্তা আবার চালু করে। ভাটা এমনের ফসলের ধানের ক্ষতি আছে। নিয়মিত মনিটরিং করা হচ্ছে জানিয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, পরিবেশ বান্ধব ভাটা স্থাপনে উদ্বুদ্ধ করা হচ্ছে। পোড়ামাটির ইটের পরিবর্তে আমরা কংক্রিট ব্লক কারখানা স্থাপনের জন্য আমরা বিভিন্ন উদ্যোক্তাদের এবং ইটভাটা মালিকদের উদ্বুদ্ধ করতেছি। কোনোভাবে 2 ফসল অথবা 3 ফসলের জমিতে ইট ভাটা কেন কোনো কিছু স্থাপন করার জন্য আমরা প্রতিবন্ধকতা দিই না। চলতি বছরের 22 জানুয়ারি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঢাকা ব্রিক্স গুড়িয়ে দেওয়া হয়, তবে তা বর্তমানে চালু রয়েছে। এছাড়া 4 ফেব্রুয়ারি মোহনগঞ্জ উপজেলায় KS ব্রিক্সের মালিককে 4 লাখ টাকা জরিমানা করা হয়। সময় সংবাদ, নেত্রকোনা।